মনে হয় পৃথিবীর সবথেকে সহজ চিকেন কাবাব এটাই। শহরের মফস্বলের অলিতে গলিতে, ফুটপাতে, ছোট ছোট ঠেলাগাড়িতে, কলেজ ক্যান্টিন, অফিস ক্যান্টিনে আপনি হামেশাই পেয়ে যাবেন। এটাই আমি আজকে বাড়িতে ট্রাই করছি। তো কিছুই না, চিকেনগুলোকে এইভাবে কেটে নেবেন। আপনারাও বাড়িতে একদিন ট্রাই করতে পারেন। ক্যাপসিকামগুলোকেও কেটে নেবেন ছোট ছোট চৌকো চৌকো টুকরো করে। আমাদের পাড়ার মোড়ের এক কাকু এই কাঠি কাবাব খুব সুন্দর বানাতো। আমরা গিয়ে গিয়ে মাঝে মাঝে খেয়ে আসতাম, কিন্তু একটা খেয়ে মন ভরতো না। মনে হতো 2-3টে স্টিক অনায়াসেই খেয়ে নিই। পেঁয়াজের খোলাগুলোকে এইভাবে ছাড়িয়ে নেবেন। একটা টমেটো এইভাবে চৌকো চৌকো করে কেটে নিয়ে বীজগুলো ফেলে দেবেন। হয়ে গেল আমার পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম কাটা। আর নিয়ে নিয়েছি কয়েকটা রসুনের টুকরো। এটা দিয়ে আমি চিকেনটা ম্যারিনেট করব। রসুন কোয়াগুলো মিক্সিতে বেটে নিলাম। এবার রসুন বাটাটা চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি পরিমাণ মতো নুন, চাট মশলা আর গোলমরিচ গুঁড়ো। সবই মোটামুটি 1 চামচ করে দিয়েছি। এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়েছি। দিয়ে দিলাম 1 চামচ ভিনিগার ও একটা লেবুর রস। ভিনিগার না থাকলে আপনারা শুধু লেবুর রস দিবেন, তাহলেই হবে। আর দিলাম 1 চামচ বাটার। দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর একটু হলুদ। হলুদের এখানে সেরকম কোনো ব্যবহার নেই, দিতে মন চাইলো তাই একটু দিলাম। এবার সব মশলাগুলোকে চিকেনের সাথে ভালো করে মেখে নেব। এবার 1 ঘন্টার জন্য ম্যারিনেটে রেখে দেবো। এবার চলুন একটা সুন্দর গ্রিন চাটনি বানিয়ে নিই। খুব সহজ এই গ্রিন চাটনি। এটার জন্য নিয়ে নিয়েছি ধনেপাতা কুচি, কয়েক টুকরো রসুন, টক দই, আদা কুচি, 2টো কাঁচা লঙ্কা আর সামান্য একটু তেঁতুল। আর দিয়েছিলাম স্বাদ মতন একটু বিট নুন ও চিনি। এবার মিক্সিটা ঘুরিয়ে নিলেই রেডি আমাদের গ্রিন চাটনি। এই গ্রিন চাটনিটা আমাদের বাড়ির সকলের ভীষণ প্রিয়, তাই মাঝে মাঝে বানিয়ে ফ্রিজে রেখে দিই। ভাত, রুটি, পরোটা সবার সাথেই এই চাটনিটা ভালো লাগে। 1 ঘন্টা ম্যারিনেট হয়ে গেছে। এবার সফটনেসের জন্য একটা ডিম দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলাম বাইন্ডিংয়ের জন্য। এবার ম্যারিনেট করা চিকেনটার সাথে ভালো করে সব মেখে নেব। মাখা হয়ে গেছে। এবার কয়েকটা কাবাব স্টিক নিয়ে নিয়েছি। আপনাদের কাছে কাবাব স্টিক না থাকলে বাঁশের কাঠি, নারকেলের কাঠি, সাইকেলের স্পোক যা ইচ্ছা ব্যবহার করতে পারেন। দিয়ে এইভাবে চিকেন, পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো সুন্দর করে একে একে গেঁথে নেবেন। বাজার থেকে কেনা স্টিকটার সুবিধা হলো মুখের দিকটা সুচালো থাকে, যাতে করে খুব সহজেই চিকেনগুলোকে গাঁথা যায়। সব স্টিকগুলো আমি রেডি করে নিয়েছি। খুব সুন্দর লাগছে না দেখতে, বলুন তো? এবার একটা তাওয়ার মধ্যে সাদা তেল নিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার সব স্টিকগুলো একে একে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এপিঠ ওপিঠ উল্টে ভালো করে কড়া করে ভেজে নিলেই তৈরি আমাদের এই সহজ কাঠি কাবাব। এই সহজ রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর কমেন্ট, শেয়ার, ফলো করতে ভুলবেন না কিন্তু। আজ তাহলে আসি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টাটা।